বাড়ি ফিরতে হবে তো। আমার বউটা আমি বলছি কষ্ট হয় না? আমার তো কষ্ট হয়। তোমাকে তোমাকে একা একা রাখতে আমার ভালো লাগে। ও শুধু বুঝি তোমারই কষ্ট হয়? আমার কষ্ট হয় না? আসবো তো আমি। ঠিক আসবে। দেখো তুমি যদি মনে করো যে আমি রোজ আসবো সেটা তো সম্ভব না। কাজ ছেড়ে আমি আসার চেষ্টা করবো, বায়না করলে কিন্তু হবে না। না, দিনে অন্তত একবার আসতেই হবে। বললাম যে যেদিন কাজ বেশি থাকবে সেদিন আমি আসতে পারবো না। আরে কলেজে দেখা হলে তো আপনি আগে করতে হবে, আমি তো চেম্বারেও যেতে পারবো না। কেন? আমার চেম্বার কি দোষ করলাম? পারে, এতদিন তো স্টুডেন্ট হয়ে স্যারের চেম্বারে যেতাম, এখন বউ হয়ে বরের চেম্বারে যেতে পারবো না। বউয়ের জায়গা তো ঘরে, বউ কেন তোমার চেম্বারে যাবে? সেটাও ঠিক। আমি কিন্তু তোমাকে ওই চেম্বারে আর আগের মতো দেখতে পারবো না, তার থেকে বরং বাড়িতেই ঠিক। শোনো, মন খারাপ করবে না, কেমন? আমি সবসময় আছি তোমার সঙ্গে, সবসময়। জানো, আগে না এমন হতো না। সিঁদুরটা তুমি যেই ছোঁয়ালে সেই মুহূর্ত থেকে মনে হলো তোমায় ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। অদ্ভুতভাবে আমারও তাই মনে হচ্ছে। আর এক মুহূর্ত তোমাকে আমি আলাদা রেখে থাকতে পারবো না মোহর। কিন্তু আমাদের তো অনেক কনস্ট্রেন্টস আছে, এটা তো বুঝতে হবে মোহর। ঠিক আছে, বলেছি তো, তুমি যা বলবে তাই হবে। মোহর, যেদিন তোমার আমার বিয়ে হবে সেদিনকে খুব বড় সেলিব্রেশন হবে। আমার খুব আনন্দ হবে। আমি জোর গলায় সবার সামনে বলবো যে তুমি আমার বউ। আমি তোমার প্রকাশ্যে নিয়ে আসতে যেভাবে লুকিয়ে রাখতে চাই না, আমি তোমার অসম্মান করতে পারি না মোহর। ওই বাড়িতে তো কেউ আমায় মানবে না। সেটা তোমার চিন্তা করতে হবে না মোহর। আমার বৌদি ভাই, আমার ছোট মা তোমার খুব পছন্দ করে। আবার তো অনেকে আছে যারা আমাকে অপছন্দও করে। আচ্ছা, অপছন্দ করে করুক না, সেটা তোমার চিন্তা করার কথা না। আমি বলেছি না সেটা আমার চিন্তা করার কথা। তুমি আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এবার বাড়ি ফিরে চলো, মা বাবার কাছে যাই। বড্ড মন ছটফট করছে মা বাবার সঙ্গে দেখা করার জন্য। আর শোনো, তুমি বলো যে তুমি আর মাকে আর কোনোদিনও কষ্ট দেবে না। ওই একটা সিঁদুর ছোঁয়ানোতে তুমি যেমন বদলেছ, ঠিক ওরকমই একটা সিঁদুর পড়ানোতে আমার জীবনটা বদলে গেছে মোহর। তাই সত্যি বোধ হয় অদিতি রায়চৌধুরীর সঙ্গে যুদ্ধটা আমার শেষ হলো। মা। বেশ, তাই মা। চলো। দাঁড়াও না, কাছে এসো। আজকের দিনে একটু উপহার দেবো না? কি উপহার? বুঝতে পারলে কি উপহার? মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে। তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। আর কখনো কষ্ট দেবে না বলো? প্রমিস করো। প্রমিস। বাথরুমের মতো যা বলছে তাতেই তো মাথা নাড়ছো।
তোমাকে আমার বিশ্বাস নেই। তুমি আমাকে আর কষ্ট দেবে না বলো? আমি তো কষ্ট দিই না। তুমি আমায় কষ্ট দাও না। আমি ভেতর ভেতর শেষ হয়ে গেছি। এক এক সময় মনে হতো এর থেকে মরে যাওয়া ভালো। একদম সব কথা বলবে না, বলতে নেই এসব। আজ এমন শুভ দিনে এরকম কথা বলতে আছে? কেন কষ্ট দিয়েছিলে আমায়? তুমি বুঝতে পারোনি আমি কত কষ্ট পাচ্ছিলাম? কিন্তু আমি তো চাইছিলাম যে তুমি আরো কষ্ট পাও। তুমি খুব নিষ্ঠুর। হ্যাঁ, তুমি তো বলেছো আমি নাকি ঈশ্বরের থেকেও নিষ্ঠুর। তাই তো, তুমি তো তাই। দেখি মোহর, তুমি কাঁদছো কেন? তোমার থেকে জল কেন? দেখি এত ভালোবাসছি, এত আদর করছি, তারপরে তুমি কাঁদছো? হ্যাঁ, তুমি আমার সারা জীবন এভাবে আদর করবে, এইভাবে ভালোবাসবে, আর কখনো বকবে না? ওটি হচ্ছে না। যদি তুমি আমার কথা অবাধ্য হও তাহলে বকা খাবে। যদি তুমি পড়াশোনা ঠিক করে না করো তাহলে বকা খাবে। যদি তুমি ঠিক করে কথা না শোনো তাহলে বকা খাবে। আমার সাথে থাকতে গেলে বকা তোমার খেতেই হবে। অবশ্য যতটা বকবো ততটাই আদর করবো, অনেক আদর করবো। জানো একটা কথা, কি? আজ মনে হচ্ছে আমি এই পৃথিবীর সব থেকে সুখী মেয়ে। তুমি জানো একটা কথা? কি? আমার মনে হচ্ছে যে আমি পৃথিবীর সব থেকে সুখী ছেলে। ঠিক আছে, চলো উঠো, যেতে হবে তো, এবার রাত হয়ে যাচ্ছে। তাহলে আমায় তাহলে এই সিঁদুর মুছে ফেলতে হবে? মোর, আমি তোমার স্বামী, আমি তোমায় বলতে পারি সিঁদুর মুছে ফেলার কথা? যা পড়েছি তা তো মুছে ফেলতে পারবো না। সবার জন্য না হোক, অন্তত আমার জন্য, আমার স্বামীর মঙ্গলের জন্য এই সিঁদুরের চিহ্ন আমার ভেতরে থাক। হয়তো কেউ দেখতে পাবে না, কিন্তু আমিই জানবো আমার স্মৃতিতে আছে এই মঙ্গল চিহ্ন। না মানে শুধু তুমি জানলে হবে না, আমাকেও তো জানতে হবে, আমাকেও দেখতে হবে ঠিকঠাক ওই মঙ্গল চিহ্নটা আছে কিনা। সেই জন্য মাঝে মাঝে একটু কাছাকাছি আসতে হবে। কি দাঁত? দাঁত আবার কি? আসুন 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 আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার? এমনি কোনো কারণ নেই, আসতে পারি না? না নিশ্চয়ই নিশ্চয়ই, বসুন। আমার সাথে আরো দুজন এসছে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন। অদিতি, অদিতি দেখো কে এসছেন, এসিপি সাহেব। কি যেন আপনার নামটা নেই বারবার। আহির দাশগুপ্ত। ও আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বলছেন কেন? আর স্যারই বা বলছেন কেন? আপনি কিন্তু আমার স্যার বলবেন না, আমাকে আহির বলে ডাকবেন। বলছেন? একদম বলছি, আগেও বলেছি। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, দুজন বাইরে কেন দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না। মোহর, কি এসব? কি মোহর, এসবের মানে কি? শেষ পর্যন্ত তুমি বিয়েটা করেই ফেললে? ও, এবার আপনার আসার কারণটা আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন বলছেন? হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছি।
তুমি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মিষ্টির প্যাকেটটা নিয়ে যাও, ভেতরে যাও, দাও সবাইকে। যাচ্ছি। সত্যি ভালো থাকো। পুরানো একে ডাকে মোহ